পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। সেই সাথে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও এই রোগের উৎপাত চলছে ভয়াবহ আকারে। প্রতিদিনই ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অর্ধ শতাধিক রোগী। কিছু খেলে বমি করি আর পাতলা থাকে না, পুরো শরীর ব্যথা হয়ে যায়। আজকে 5 দিন ধরে ভর্তি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তারপরে রক্ত কমে গেছে, রক্ত দিয়েছি আবার। তারপরে আজকে আবার রক্ত প্রয়োজন হয়েছে, রক্ত আবার ব্যবস্থা করতেছি, রক্ত আবার একবার দেওয়ার জন্য। 10-12 দিন জ্বর ফাঁক নাই, মানে এরা এখানে ছিল 3 দিন। 3 দিনের মধ্যে আমি 2টা স্যালাইন দিয়েছে, 4-5টা ইঞ্জেকশন দিয়েছে আর ওষুধ আরো দেয়। সাধারণত সারা দেশে বর্ষাকালে মশাবাহিত এই রোগের প্রকোপ বাড়লেও কক্সবাজার ডেঙ্গুর হটস্পটে পরিণত হওয়ার অন্যতম কারণ হল রোহিঙ্গা শরণার্থীরা। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,634 জন। এর মধ্যে মাত্র 1,855 জন স্থানীয় এবং বাকি 3,779 জনই হল রোহিঙ্গা জনগোষ্ঠী। এ পর্যন্ত ডেঙ্গুতে স্থানীয়দের কোনো প্রাণহানি না হলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন রোহিঙ্গা। মোট ডেঙ্গু আক্রান্ত রোগী এই কক্সবাজার জেলায় হয়েছে হলো 5,634 এবং এর মধ্যে 1,855 জন হলো আমাদের হোস্ট জনগোষ্ঠী, মানে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে হয়েছে। আর এফডিএমএন ক্যাম্পে হয়েছে হলো 3,779 জন। সদর হাসপাতালে সিটে জায়গা না পেয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর ছড়াছড়ি এখন মেঝেতে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর উৎপত্তিস্থল যদি ধ্বংস করা যায় এবং সচেতনতা অবলম্বন করা যায় তাহলে কমে আসবে ডেঙ্গু আক্রান্তের হার। ডেঙ্গুর মশার যে উৎপত্তিস্থল সেটা যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা সংক্রমণটা কমাতে পারবো এবং ডেঙ্গু আক্রান্ত যদি কমাতে পারে তাহলে আমরা হসপিটালে ভর্তির হারটাও কমাতে পারবো এবং অতিরিক্ত বাড়তি চাপ যেটা হাসপাতালের প্রতি সেটাও আমরা কমাতে পারবো বলে বিশ্বাস করি। মশাবাহিত এই রোগের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে পরামর্শ চিকিৎসকদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।